ওরে অহংকারী পাষাণ, যে চোখের তীর অহংকারে দিয়ে আটকে নিহ অবলা প্রাণীর উপর আঘাত এনেস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ এই তো সেই চোখের দৃষ্টি হারা। এক প্রাচীন বটগাছের ডালে বাস করত এক নীলকণ্ঠ পাখি ও তার সঙ্গিনী। একদিন তারা দেখল এক বৃদ্ধ কৃষক নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও নিজের খাবারটি এক অভাবী ভিখারিকে দিয়ে দিলেন। দৃশ্যটি দেখে সঙ্গিনীর মনে প্রশ্ন জাগল, নিজে না খেয়ে অন্যকে দেওয়া কি সত্যি সবচেয়ে বড় দান? নীলকণ্ঠ মৃদু হেসে বলল, মানুষ জীবনে নানা কিছু দান করে, অন্ন, বস্ত্র, অর্থ, কিন্তু এর মধ্যেও আছে এক দান যা সর্বশ্রেষ্ঠ, যে দান করলে তার ফল নিশ্চিতভাবে ফিরে আসে দাতার জীবনেই। তখন নীলকণ্ঠ বলে, প্রিয়, এই বিষয়টি আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে বলছি, যা কেবল অনুপ্রেরণাদায়কই নয়, বরং যে এই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে সে বুঝতে পারবে সত্যিকারের এবং ভালো দান কি এবং এর গুরুত্ব কতটা বিশাল। প্রাচীনকালে সূর্যগড় নামে এক অত্যন্ত সমৃদ্ধশালী রাজ্য ছিল। সেই রাজ্যের প্রধান সেনাপতির নাম ছিল বিক্রম। বিক্রম যেমন ছিলেন রণক্ষেত্রে অজেয় বীর, তেমনি ছিলেন প্রচণ্ড অহংকারী। নিজের রূপ, যৌবন, ক্ষমতা আর বীরত্বের দম্ভে তিনি মাটিতে পা ফেলতেন না। সাধারণ মানুষ, এমনকি নিরীহ প্রাণীদেরও তিনি তুচ্ছ জ্ঞান করতেন। একদিন বিক্রম সদলবলে গভীর জঙ্গলে শিকারে গেছেন। সারা দিন ঘুরেও কোনো শিকার না পেয়ে তিনি খুব বিরক্ত। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে একটি মায়াবী হরিণ আপন মনে ঘাস খাচ্ছে। হরিণটি ছিল বনের এক বৃদ্ধ তপস্বী মুনির খুব আদরের পোষা প্রাণী। কিন্তু অহংকারী বিক্রম সেসবে তোয়াক্কা না করে নিজের তীরের নিশানা পরীক্ষা করার জন্য নির্দয়ভাবে হরিণটিকে তীরবিদ্ধ করলেন। হরিণটির করুণ আর্তনাদ শুনে কুটির থেকে ছুটে এলেন সেই বৃদ্ধ মুনি। নিজের সন্তানের মতো আদরের হরিণটিকে রক্তপ্লাবিত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে মুনির দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। তিনি রাগে আর শোকে অগ্নিশর্মা হয়ে বিক্রমের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে অভিশাপ দিলেন, ওরে অহংকারী পাষাণ, যে চোখের দৃষ্টির অহংকারে তুই আজ এক নিরীহ অবলা প্রাণীর ওপর আঘাত এনেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে তুই তোর সেই চোখের দৃষ্টি হারাবি। তোর এই রাজকীয় পোশাক খসে পড়বে, তুই একজন অন্ধ নিঃস্ব ভিখারিতে পরিণত হবি। মুনির কথা শেষ হতে না হতেই বিক্রমের চোখের সামনে এক নিশ্ছিদ্র অন্ধকার নেমে এলো। তার চারপাশের পৃথিবী চিরতরে কালো হয়ে গেল। অহংকারের পাহাড় থেকে এক মুহূর্তে মাটিতে আছড়ে পড়লেন বিক্রম। তিনি কাঁদতে কাঁদতে মুনির পা জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলেন। ক্ষমা করুন প্রভু, আমার দম্ভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আজ আমি সত্যি অন্ধ হয়ে গেলাম, আমাকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলে দিন। বিক্রমের অনুশোচনা দেখে মুনির অন্তর কিছুটা শান্ত হল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অভিশাপ তো ফেরানো যায় না সেনাপতি, তবে এই অন্ধকার থেকে মুক্তির একটিমাত্র উপায় আছে। আজ থেকে তুমি অন্ধ ভিখারি হয়ে পথে পথে ঘুরবে। যেদিন তুমি এমন কোনো দয়ালু মানুষের হাত থেকে খাবার গ্রহণ করবে যার দান হবে সম্পূর্ণ নিঃস্বার্থ, অহংকার শূন্য, এবং যিনি নিজের চরম প্রয়োজনের মুহূর্তেও তোমায় দান করবেন, ঠিক সেই মুহূর্তে তুমি তোমার দৃষ্টি ফিরে পাবে। শুরু হলো অন্ধ বিক্রমের এক যন্ত্রণাদায়ক জীবন। রাজপ্রাসাদের আরাম ছেড়ে ছেঁড়া কাপড়ে হাতে একটি লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন, পৃথিবীতে তো দয়ালু মানুষের অভাব নেই, বড় কোনো ধনী বা জমিদারের দান পেলেই তার চোখ ঠিক হয়ে যাবে। প্রথমেই বিক্রম গেলেন শহরের সবচেয়ে বড় ও ধনী জমিদারের বাড়ির সামনে। সেখানে জমিদার বাবু বিশাল শামিয়ানা খাটিয়েছেন। হাজার হাজার গরিব মানুষকে ডাক ঢোল পিটিয়ে বিরিয়ানি আর মিষ্টি খাওয়ানো হচ্ছে। বিক্রম সেখানে লাইনে দাঁড়িয়ে পেট ভরে রাজকীয় খাবার খেলেন। কিন্তু খাবার শেষে তিনি অবাক হয়ে দেখলেন তার চোখের অন্ধকার একটুও সরল না। তিনি বুঝতে পারলেন না কেন এমন হলো। তখন তিনি তার পাশের দুজন মানুষের ফিসফাস কথা শুনতে পেলেন। তারা বলছিল,
জমিদার বাবু সামনেই রাজার দরবারে মন্ত্রীর পদ চাইছেন, তাই প্রজাদের মন জয় করতে আর নিজের নাম ছড়াতেই এত লাখ লাখ টাকা খরচ করে এই লোক দেখানো ভোজের আয়োজন করেছেন। বিক্রমের বুঝতে বাকি রইল না, এই দানের পেছনে লুকিয়ে আছে ক্ষমতার লোভ ও স্বার্থ। তাই এই দান মুনির শর্ত পূরণ করতে পারেনি। এরপর বিক্রম গেলেন স্বয়ং রাজার প্রাসাদের সামনে খোলা বিশাল অন্নছত্রে। রাজা প্রতিদিন শত শত গরিবকে রাজকোষের টাকায় খাবার দিতেন। বিক্রম সেখানেও খেলেন, কিন্তু এবারও তার চোখে আলো ফিরে এলো না। কারণ রাজা নিজে কোনো কষ্ট বা ত্যাগ স্বীকার করেননি। তিনি প্রজাদের কাছ থেকে নেওয়া করের টাকা দিয়েই দান করছিলেন, এবং রাজকর্মচারীরা গরিবদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছিল। এখানে ত্যাগের চেয়ে দম্ভ বেশি ছিল। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। হতাশ ও ক্ষুধার্ত বিক্রম এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরতে লাগলেন। অভিশাপ মুক্তির সব আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছেন। একদিন শুরু হলো প্রচণ্ড কালবৈশাখী ঝড় আর মুষলধারে বৃষ্টি। চারদিকে ঘোর অন্ধকার। শীতে কাঁপতে কাঁপতে, কাদায় হোঁচট খেতে খেতে পথ হারিয়ে বিক্রম এক গ্রামের প্রান্তে একটি জরাজীর্ণ ভাঙা কুঁড়েঘরের সামনে এসে পৌঁছালেন। দরজায় ধাক্কা দিয়ে করুণ আর্তনাদ করে তিনি বললেন, কে আছো গো ঘরের ভেতরে? আমি এক অন্ধ অসহায় ভিখারি। আজ 3 দিন ধরে আমার পেটে দানা পানি পড়েনি। এই ঝড়ের রাতে আমি শীতে মরে যাচ্ছি। আমাকে একটু আশ্রয় আর এক টুকরো খাবার দিতে পারো? ওই ভাঙা কুঁড়েঘরে বাস করত হরিদাস নামে এক অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ তাঁতি। হরিদাসের ঘরে সেদিন একটিমাত্র শুকনো রুটি এবং একটুখানি নুন গুড় ছাড়া আর কিচ্ছু ছিল না। সে নিজেও সারাদিন প্রচণ্ড পরিশ্রম করেছে এবং কিছুই খায়নি। সবেমাত্র সেই রুটিটুকু খাওয়ার জন্য সে থালায় নিয়ে বসেছিল, কিন্তু দরজায় এক অন্ধ ক্ষুধার্ত মানুষের করুণ ডাক শুনে হরিদাসের বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। হরিদাস দ্রুত দরজা খুলে অন্ধ বিক্রমকে ভেতরে নিয়ে এলো। নিজের গায়ের শুকনো গামছা দিয়ে তার মাথা মুছিয়ে দিল। তারপর পরম মমতায় নিজের থালাটি বিক্রমের হাতের উপর রেখে অত্যন্ত বিনয়ের সাথে বলল, ভাই, আমাকে ক্ষমা করো। আমি খুব গরিব। আমার কাছে তোমাকে দেওয়ার মতো শুধু এই একটি শুকনো রুটিই আছে। তুমি এটাই খেয়ে নাও ভাই। অন্তত আজকের রাতের মতো তোমার প্রাণটা বাঁচবে। ক্ষুধার্ত বিক্রম কাঁপা কাঁপা হাতে সেই রুটি ছেড়ে মুখে দিলেন। আর কি আশ্চর্য! রুটির প্রথম টুকরোটি গলা দিয়ে নামতেই এক জাদুকরী ঘটনা ঘটল। বিক্রমের চোখের সামনের নিশ্ছিদ্র অন্ধকারের পর্দা হঠাৎ সরে গেল। ভোরের আলোর মতো উজ্জ্বল আলোয় ভরে উঠল তার চোখ। সে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেল। সামনে তাকিয়ে বিক্রম দেখতে পেলেন জীর্ণ পোশাকে এক হাড্ডিসার দরিদ্র যুবক দাঁড়িয়ে আছে, যার চোখে মুখে এক স্বর্গীয় মায়া আর তৃপ্তি। বিক্রম আনন্দে কৃতজ্ঞতায় হাউ হাউ করে কেঁদে ফেলে হরিদাসের পা জড়িয়ে ধরলেন। ভাই, তুমি মানুষ নও, তুমি দেবতা। বিক্রম ডুকরে কেঁদে বললেন, তোমার এই সামান্য একটা শুকনো রুটিতে এমন কি জাদু ছিল যে আমার অভিশাপ কেটে গেল? কত রাজভোজ খেলাম, কিন্তু আমার চোখ সারেনি। হরিদাস অবাক হয়ে বিক্রমের সব কথা শুনল। বিক্রম বুঝতে পারলেন হরিদাসের দানে কোনো লোক দেখানো অহংকার ছিল না, কোনো স্বার্থ বা প্রাপ্তির আশা ছিল না। নিজের চরম প্রয়োজন ও ক্ষুধ পিপাসা থাকা সত্ত্বেও হাসি মুখে অন্য একজন ক্ষুধার্তকে নিজের শেষ সম্বলটুকু দিয়ে দেওয়াই হল পৃথিবীর শ্রেষ্ঠ দান। দৃষ্টি ফিরে পেয়ে বিক্রম নিজের রাজ্যে ফিরে গেলেন এবং সেনাপতির পদও ফিরে পেলেন। কিন্তু সেই অহংকারী বিক্রম আর রইলেন না। তিনি পরিণত হলেন রাজ্যের সবচেয়ে দয়ালু ও বিনয়ী মানুষে। এদিকে হরিদাসের এই নিঃস্বার্থ দানের অলৌকিক কথা লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়ল। পাশের রাজ্যের এক লোভী এবং পাপী রাজা চন্দ্রভানু এই কথা শুনতে পেলেন। তিনি ভাবলেন, আমার তো প্রচুর ধনসম্পদ, কিন্তু পাপের কারণে মনে শান্তি নেই। এই তাঁতির পুণ্যটা যদি আমি কিনে নিতে পারি, তবে আমার সব পাপ ধুয়ে যাবে। তিনি পেয়াদা পাঠিয়ে হরিদাসকে তার রাজদরবারে ডেকে পাঠালেন। হরিদাস দরবারে পৌঁছলে রাজা চন্দ্রভানু বললেন, হরিদাস,
আমি শুনেছি তুমি এক অভিশপ্ত মানুষকে খাইয়ে অনেক বড় পুণ্য অর্জন করেছ। তুমি গরিব মানুষ, এত পুণ্য দিয়ে কি করবে? তুমি তোমার ওই পুণ্যটি আমাকে বিক্রি করে দাও। আমি তোমার ওই রুটির ওজনের সামান খাঁটি হিরে জবরত ও মোহর তোমাকে দেব। তোমার দারিদ্র চিরকালের মতো ঘুচে যাবে, তুমি রাজকীয় হালে বাঁচবে। রাজার কথা শুনে হরিদাস শান্তভাবে হাসল। তার চোখে কোনো লোভ ছিল না। সে বিনয়ের সাথে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন। পুণ্য কোনো বাজারের আলু পটল বা পণ্য নয় যে তাকে চাইলেই কেনাবেচা করা যায়। যেদিন আমি আমার দানের বদলে কিছু পাওয়ার আশা করব, কোনো প্রতিদান নেব, সেদিন সেটা আর দান থাকবে না, সেটা ব্যবসা হয়ে যাবে। আমার মনের শান্তি আমি কোনো মূল্যের বিনিময়েই বিক্রি করতে পারব না। এই বলে হরিদাস থরে থরে সাজানো সোনা দানা প্রত্যাখ্যান করে রাজাকে প্রণাম জানিয়ে খালি হাতে নিজের ভাঙা কুড়েঘরের দিকে রওনা হল। পথে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। নির্জন বনের রাস্তা। হঠাৎ হরিদাস দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষ গুরুতর আহত অবস্থায় পড়ে কোকাচ্ছেন। তার সারা গায়ে রক্ত, ধুলোয় মাখামাখি। হরিদাসের বুকটা আবার কেঁদে উঠল। সে নিজের ক্লান্তি বা বিপদের কথা না ভেবে ছুটে গেল, নিজের গায়ের একমাত্র ছেঁড়া চাদরটি ছিঁড়ে বৃদ্ধের রক্ত মুছে দিল এবং তাকে নিজের কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পরই ঘটল আর এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ হরিদাসের কাঁধের উপর থেকে সেই বৃদ্ধের শরীরের ভার একদম উধাও হয়ে গেল। বনের অন্ধকার দূর করে চারদিক এক স্নিগ্ধ জ্যোতির্ময় আলোয় ভরে উঠল। হরিদাস চুমকে তাকিয়ে দেখল সেই আহত বৃদ্ধ আর নেই, বরং স্বয়ং ভগবান এক অপরূপ রূপে তার সামনে প্রকট হয়েছেন। ভগবান মুচকি হেসে বললেন, হরিদাস, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি চাইলে রাজার কাছ থেকে ধনসম্পদ নিয়ে সহজেই লোভের ফাঁদে পা দিতে পারতে, কিন্তু তুমি সেই প্রলোভন জয় করেছ। সত্যিকারের দাতা সেই যে দানের বিনিময়ে মানুষের কাছে তো নয়, এমনকি ঈশ্বরের কাছেও কিছু চায় না। তোমার এই নিঃস্বার্থ প্রেমে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। ভগবানের আশীর্বাদে সেই রাতেই হরিদাসের ভাঙা কুড়েঘর এক সুন্দর ও মজবুত বাড়িতে পরিণত হল। তার ঘরে আর কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হল না। সে সারা জীবন সুখে শান্তিতে কাটালো এবং নিজের সম্পদ দিয়ে আজীবন গরিব দুঃখীদের সেবা করে গেল। গল্পটি আপনাদের হৃদয়ে একটুও দোলা দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ।